নমস্কার, গুড মর্নিং টু অল। আমি জাস্ট ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম। তা বিষয়টা হচ্ছে দুটো আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রবি তেজার আপকামিং সিনেমা, আরেকটা হচ্ছে আমাদের ডার্লিং প্রভাস, মানে প্যান ইন্ডিয়া স্টার যাকে বলে, প্রভাসের রাজাবাবু নিয়ে। তা প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে যখন সিনেমা আসে তখন বলা হয় যে বাংলা হোক বা বলিউড হোক যে এখান থেকে কপি করা হয়েছে, কিন্তু রবি তেজার সিনেমাও কিন্তু অনেক জায়গা থেকে এটা ওটা করে কপি, শুধু রবি তেজার বলে না, অনেক সিনেমাই কিন্তু কপি করা হয়। এখন আবার কপি শব্দটাও বলা যাবে না, কেননা এটা একটা দণ্ডনীয় অপরাধ। বলতে হবে ইন্সপায়ার্ড ফ্রম। ঠিক আছে, তা বিষয়টা হচ্ছে প্রথমে চলে আসি মিস্টার বচ্চন। মিস্টার বচ্চনের ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা পুরো হুবহু কপি করা হচ্ছে অজয় দেবগনের সিনেমা দ্য রেড। ওখানে সেই মাস মশালা অ্যাকশন ওই সমস্ত কিছু ছিল না, যেখানে রবি তেজার ফিল্মে বরাবর থাকে মাস মশালা অ্যাকশন, সেই বিষয়টাই কিন্তু এখানে দেখানো হচ্ছে। এছাড়া ওভারঅল গল্প ওই টিজার দেখে পুরো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আর সাউথের এই সমস্ত ওল্ড টেমপ্লেটের যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, তা সেইগুলোর ক্ষেত্রে আপনাকে অত বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই যে এত বড় একজন ট্যাক্স অফিসার এসে এসে মারকাট করছে, এসে সবাইকে একা ধুয়ে দিচ্ছে। তা যাই হোক, এরকম টাইপের গল্প যে ওয়ান ম্যান আর্মি আমরা এর আগেও অনেক দেখেছি। তা যাই হোক, এটার মধ্যে আহামরি নতুনত্ব কিছু নেই, কিন্তু রবি তেজার প্রিভিয়াস যে সিনেমাটা আমার সবচেয়ে বেশি ভাল লেগেছিল, ইন্টারেস্টিং লেগেছিল, গল্পের মধ্যে দম ছিল, সেইটা হচ্ছে টাইগার নাগেশ্বর রাও। ওই বই সিনেমাটা দেখে আমি মজা পেয়েছিলাম। আর আরেকটা আপডেট যেটা হচ্ছে প্রভাসকে নিয়ে, প্রভাসের রাজাবাবুর একটা গ্লিমস বেরিয়েছে। দেখুন, প্রভাসের যা টাইম পিরিয়ড চলছিল, প্রভাসকে নিয়ে অনেকে সন্দেহ ছিল, কেন প্রভাস একটার পর একটা যেরকম সিনেমা দিয়ে যাচ্ছিল, সবাই ভাবছিল কামব্যাক হবে কি হবে না, কিন্তু ওই সালার দিয়ে যে কামব্যাক করলো, তারপরে তো কালকি আপনারা জানেন কি করেছেন। তা সে এখন যে প্রজেক্টে হাত দেবে লোকে কিন্তু দেখবে। তাই এটার গ্লিমসটায় প্রভাসকে একদম আলাদা লুকসে লাগছে, রোমান্টিক একদম, সে চুল ফুল উড়িয়ে বাইক ফাইক নিয়ে পুরো একদম আলাদা সোয়াগ নিয়ে আসছে, ভাল লাগছে। এবার এই গ্লিমসটা দেখতে দেখতে না, প্রিভিয়াস যে পূজা হেগড়ের সাথে যে সিনেমাটা এসেছিল, যতদূর সম্ভব সীতারাম কিছু একটা হবে নাম, তা ওইটা দেখে না অনেকটা সেরকম একটা ভাইবস পেলাম। আমার স্পেশালি যেটা মনে হয় যে প্রভাসের ক্ষেত্রে ওই যে ব্যাপারটা, অ্যাকশন ব্রুটাল, তার যে মার কাট যে সমস্ত সিনেমা, তাকে কিন্তু ওই ক্যারেক্টারটাই কিন্তু বেশি ভালো লাগে, এটা আমার পার্সোনালি মনে হয়। তা যাই হোক, যেখানে ডাইরেক্টর রয়েছে মারুতির প্রিভিয়াস যে কটা কাজ করেছে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, তার হিট লিস্ট, তার ফ্লপ লিস্ট, তার ব্লকবাস্টার যে সিনেমাগুলো। তা দেখা যাক এই সিনেমাটা কি হয়। 2025-এ আসতে চলেছে যতদূর সম্ভব এপ্রিল মাসে। আর এটা একটা হরর কমেডি রোমান্টিক জনারের কাজ হতে চলেছে। তা দেখা যাক এইটার পরবর্তী আপডেট কি আসে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, নিজেদের মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।